আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ফিজিক্স 1 নন মেজর চ্যাপ্টার 1 এর ধারাবাহিক গাণিতিক সমস্যার সমাধান করতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা কয়েকটা ম্যাথ সমাধান করব। প্রথমে দেখব উদাহরণ নাম্বার 7। কি বলা হচ্ছে? প্রমাণ করো যে ডেল ভেক্টর অর ডট এ ভেক্টর আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব ইকুয়াল 0। ঠিক আছে? এটা আমাদের দেখাতে হবে। আবার আমাদেরকে মান একটা দিয়ে দিচ্ছে। আর ভেক্টরের মান দেওয়া, আর ভেক্টর ইকুয়াল দেওয়া আছে aix প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ঠিক আছে? একটা মান আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন এটা অনুযায়ী আমাদেরকে সমাধানটা করতে হবে। ঠিক আছে? তাহলে আমাদেরকে ডেল এর মান লাগবে, আর ভেক্টর মান লাগবে। আর ভেক্টর মান তো দেওয়া আছে। তাহলে আর এর মান লাগবে। আর এর মান বলতে কি? এটাকে আমরা মডুলাস যদি করি তাহলে কি আর এর মান হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো যে আর ভেক্টর যেটা দেওয়া আছে এটা তুলে নিন। তাহলে আর ভেক্টর ইকুয়াল কি? আই এক্স, ঠিক আছে, প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ওকে, আমরা মানগুলো তুলে নিলাম। এখন এটাকে যদি আমরা মডুলাস করি, কি বলে এটাকে, আমরা যদি মান নির্ণয় করি তাহলে কি আমাদেরকে মান নির্ণয়ের জন্য একটা রুট ওভার দিতে হয় এবং প্রতিটা সংখ্যার উপর স্কোয়ার দিতে হয়। তাহলে এখানে এক্স এর উপর স্কোয়ারের সূত্রের প্লাস এখানে ওয়াই স্কোয়ার, আর এখান থেকে থাকতেছে কি জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, এটা পেলাম। এবং আমরা আরেকটা মান পাই কি? ডেল এর মান। যে ডেল ভেক্টর ইকুয়াল আমাদেরকে জানা আছে যে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ঠিক আছে? একটু মান কিন্তু আমাদের জানা। এখন এখান থেকে আমাদেরকে কি এটা নির্ণয় করতে হবে। তাহলে এইসব মানগুলো পেয়ে গেলাম। ডেল এর মান পেলাম, আর কিউব, আর কিউব বলতে এটার উপর খালি কিউব করে, এটার উপর যদি কিউব করো তাহলে সে মান পাওয়া যাবে। ঠিক আছে? তাহলে এটা উপরে আর এর মান হচ্ছিল এই উপরেরটা। ঠিক আছে? আমরা লিখবো এখন। তাহলে অতএব ডেল ইন্টু আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। ওকে, আর এটাকে আমরা প্রমাণ করে দেখাবো আমরা জিরো হয় নাকি। ওকে, তাহলে লেখো ডেলের মান কত? ডেলের মান এটা ঠিক আছে, লেখো যে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। ওকে, ইনটু ইনটু দিলাম। তারপরে কি আসতেছে? এখন হচ্ছিল এই আর ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি। আর ভেক্টরের মান, তাহলে আর ভেক্টরের মান কি হচ্ছিল? আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। ওকে, ডিভাইডেড বাই এটার মান, এটা হচ্ছে কিউব। ঠিক আছে? এই আর মান হচ্ছে এটা, তাহলে এটার উপর কিউব করতে হবে। ঠিক আছে? তাহলে লেখো, আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার উপর কিউব করো। ওকে, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারি? এখন আয়ের জন্য আয়ের মানগুলো নিতে পারি, বা এক্স, এই এক্স এর আয়ের জন্য এটার প্রতিটা মান আমরা ভিন্ন ভিন্ন করে নিতে পারি। এক কথায় আয়ের জন্য কি নিব? আয়ের জন্য এই আয়ের সাথে কি আছে? এক্স আছে, এবং এক্স এর সাথে কি এই পুরাটা আছে, সেটা আমরা এটার সাথে লিখবো। জে এর জন্য এই ওয়াই এবং সাথে নিচেকার যে অংশটা আছে সেটা লিখবো। কে এর জন্য এই জেড এবং নিচেকার অংশটা লিখবো। ঠিক আছে? আচ্ছা, সেটা আমরা লিখে নিই। ওকে, তাহলে লিখি যে ডেল ডেল এক্স। ওকে, ডেল ডেল এক্স, প্রথমে কি আছে? এক্স, এক্স লিখলাম। এটাকে কি আছে? এটা হচ্ছিল ডিভাইডেড আকারে আছে। আমরা কি জানি রুটের মান কত? হাফ, হয় না? তাহলে হাফ যদি দেখি তাহলে 3 ডিভাইডেড বাই 2 লেখা যায় না? 3 ডিভাইডেড বাই 2 লেখা যায়। কিন্তু এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে -3 ডিভাইডেড বাই 2 লেখা যায়। ঠিক আছে? সেই কাজটা আমরা একবারে করে দেবো। ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে যদি উপরে তুলি -3 ডিভাইডেড বাই 2। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। প্লাস এখন হচ্ছে ওয়াই এর ক্ষেত্রে আমরা নির্ণয় করব ডেল ডেল ওয়াই। ওয়াই তো থাকতেছে এখানে স্থির। তারপর এখানে কি থাকতেছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটাকে আমরা -3 ডিভাইডেড বাই 2 পাবো। ওকে, আচ্ছা, এখন আবার কি জেড এর ক্ষেত্রে? ঠিক আছে, তাহলে জেড এর ক্ষেত্রে আমরা দেখি প্লাস ডেল ডেল জেড ইন্টু এখানে কি জেড থাকতেছে, জেড লিখলাম। তারপরে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর উপরে কি 3 ডিভাইডেড বাই 2, এটাকে আমরা উপরে তুললে 3 ডিভাইডেড বাই 2 হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও, এখানেও ব্র্যাকেট ক্লোজ করে দাও। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে মূল কাজ করতে হবে। মূল কাজটা কি? ডিফারেন্সিয়েশন করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা এখানে একটু ডিফারেন্সিয়েশন করে দেখি কি আসে।
তাহলে এখানে যদি আমরা একটু ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা এখান থেকে কি পাবো? আমাদেরকে যদি এটাকে এটাকে যদি ভি ধরি, তাহলে ইউ/ভি এর সূত্র আমরা প্রয়োগ করতে পারি। ঠিক আছে? তাহলে একবারে আমরা সূত্রটা প্রয়োগ করব। কেননা এর আগের ম্যাথে আমরা ইউ/ভি ভেঙে করে দেখেছিলাম। ঠিক আছে? একটা থিওরিতে। এখানে আর আমরা ভেঙে করে দেখাবো না। একবারে মান বসায় একবারে সলিউশন দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটাকে আমরা ইউ ধরো অথবা এটাকে ভি ধরো, একটা ধরলেই হবে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে ইউ ধরি, তাহলে কি ইউ(x) স্থির রাখতে হয়। ঠিক আছে? আমরা জানি ইউ(x) স্থির রাখবো। এখন কি এটাকে আমরা ভি ধরছি, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমরা জানি ইউ/ভি এর সূত্র কি? ইউ/ভি এর সূত্র হচ্ছে ddx অফ, আচ্ছা, আমরা লিখে দিই ddx অফ ইউ/ভি ইকুয়াল ইউ ddx অফ ভি প্লাস ভি ddx অফ ইউ। ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। আচ্ছা, তাহলে x স্থির, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করতে হবে এটা, তাহলে পাওয়ারটা সামনে আসে। ঠিক আছে? তাহলে আমরা নেগেটিভ অংশটা সামনে নিলাম 3/2 এবং কি এটার থেকে 1 করে কমে, তাহলে x² প্লাস y² প্লাস z² মাইনাস 3/2 1 করে কমে সেই -1। যেহেতু এটা x নয়, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা ডিফারেন্সিয়েশন যদি করা হয় তাহলে 2x আসতেছে, কারণ x এর সাপেক্ষে করা হচ্ছে আর এই সূত্র সব কনস্ট্যান্ট, কারণ এখানে x নাই, তার কারণে আমরা খালি শুধু এটা ইনটু দিয়ে 2x লিখে দিলাম। প্লাস প্লাস দিলাম, এটাকে আবার স্থির রাখবো। ঠিক আছে? তাহলে x² প্লাস y² প্লাস z² মাইনাস 3/2 ইনটু এখানে কি x এর ডিফারেন্সিয়েশন করো, যেহেতু প্রথমে স্থির রাখছিলাম, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1 হয়, সেই 1টা আমরা লিখে দিলাম। ওকে, আচ্ছা, এটা পেলাম। এখন আমরা এটার ক্ষেত্রে আমরা এখানে ইউ/ভি এর সূত্র প্রয়োগ করব। ঠিক আছে? এটা তো সেই একই সেম এস কাজ। ওকে, তাহলে প্লাস তো সামনে থাকতেছে, প্লাস দিলাম। এখন আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এখন ব্র্যাকেট দিলেও হতো। আচ্ছা, আমরা এটার ডিফারেন্সিয়েশন, এটাকে ইউ এটাকে ভি ধরো, তাহলে এটাকে আমরা স্থির রাখবো। ঠিক আছে? তাহলে ওয়াই স্থির রাখলাম, আর এখান থেকে এটাকে যদি ডিফারেন্সিয়েট করে পাওয়ারটা সামনে আসে, তাহলে কি আসতেছে -3/2, এটাকে সামনে নিয়ে চলে আসলাম। ঠিক আছে? তারপরে কি এটাকে স্থির রাখতে হয়, তাহলে x² প্লাস y² প্লাস z² পাওয়ার 1 করে কমে, তাহলে -3/2 -1। ঠিক আছে? তাহলে এটাকে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে, তাহলে এখানে 2y হয়েছে, বাকি সব কনস্ট্যান্ট ভ্যালু 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে 2y প্লাস প্লাস দিলাম। তারপরে কি আছে? তারপরে আমাদেরকে কি এটাকে স্থির রাখতে হয় আর y ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে x² প্লাস y² প্লাস z² আর -3/2 ইনটু 1। ওকে, আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এবারটা আমরা হচ্ছে হলো z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? দেখা যাচ্ছে তো আপনাদের ওখানে? আচ্ছা, এখন আমরা z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। ওকে, আচ্ছা, তাহলে z এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে কি আসতেছে, তাহলে এখানে ইউ এটাকে ভি ধরো। ঠিক আছে? ইউ/ভি এর সূত্রতে। ঠিক আছে? তাহলে এখানে আমরা কি পাচ্ছি, যে এটাকে এখান থেকে আমাদের জেড স্থির। ঠিক আছে? তাহলে জেড স্থির রাখো, আর এই পাওয়ারটা কি এটাকে ইউ/ভি ডিফারেন্সিয়েশন করে পাওয়ারটা সামনে আসে -3/2। ওকে, তারপরে কি এটাকে যা আছে তাই লেখো, x² প্লাস y² প্লাস z² আর 3/2 পাওয়ার 1 করে কমে সেই -1 দিলাম। এটাকে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 2z হচ্ছে। ওকে, প্লাস তারপর এটাকে স্থির রাখতে হবে, x² প্লাস y² প্লাস z² মাইনাস 3/2 z এর সাপেক্ষে z এর ডিফারেন্সিয়েশন 1 হয়। ঠিক আছে? ইনটু 1 হচ্ছে। ওকে, এখন আমরা এখান থেকে কি কি পাই, আমরা একটু একটু ইনপুট দিই, তাহলে একটু বোঝার সুবিধা হয়ে যাবে আপনাদের। আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, এই টু রিমুভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে x গুণ করলে x² আর এখানে 3, তাহলে -3x²। ঠিক আছে? তাহলে -3x²। ওকে, আর এটাকে কি এটার থেকে যদি এটাকে যদি লসাগু করা হয়, তাহলে কি আসতেছে 5/3, 5/2 আসতেছে, এটাকে যদি লসাগু করা হয়, তাহলে কি এটাকে -5/3 হচ্ছে না, -5/3 হলে যদি মাইনাস হয়, তাহলে ডিভাইড আকার নিচে পাঠা দেওয়া যায়। ঠিক আছে? তাহলে নিচে পাঠায় দাও, তাহলে x² প্লাস y² প্লাস z², যেহেতু উপরে নেগেটিভ ছিল, নিচে আসলে কি পজিটিভ হয়ে যেত 5/2। ওকে, তারপরে মাইনাস দিলাম। আচ্ছা, মাইনাস দিলাম কেন, আমরা হচ্ছে হলো এই যে এখানকার মান নিব,
ওয়াই এর অংশের মান নিব, ঠিক আছে? এই মানও নিতে পারেন, ঠিক আছে? এই মানও নিয়ে করলেও হবে, অথবা এই মানটা নিচেকার মান নিলেও হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই মানটাই নেব। এই মানটার থেকে কি আসছে, সেখানে মাইনাস আছে, সেহেতু প্লাস মাইনাসে মাইনাস আসছে, তাহলে এখানকার এই যে 2 আর এই 2 রিমুভ হয়ে যায়, তাহলে ওয়াই ওয়াই গুণ করলে কি ওয়াই স্কোয়ার, আর এখানে 3, তাহলে 3 ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকতেছে, এটাকে যদি লসাগু করা হয় তাহলে কি -5 ডিভাইডেড বাই 2, তাহলে এটাকে নিচে পাঠিয়ে দাও, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 5 ডিভাইডেড বাই 2 নিচে আসলে কিন্তু পজিটিভ হয়ে যায়, ওকে? তারপরে আবার হচ্ছে জেড এর অংশ নিব, ঠিক আছে? এই যে অংশটা প্লাস মাইনাসে মাইনাস, তারপরে কি এই 2 আর এই 2 রিমুভ করে দেওয়া যায়, তাহলে এখানে কি থাকতেছে 3 জেড স্কোয়ার, তাহলে 3 জেড স্কোয়ার ডিভাইডেড বাই কি, যেহেতু এটা লসাগু করলে হচ্ছে -5 ডিভাইডেড বাই 2 হচ্ছে, তাহলে নিচে আসলে পজিটিভ 5 ডিভাইডেড বাই 2 হচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর 5 ডিভাইডেড বাই 2, ওকে? আচ্ছা, তাহলে এখন যে অংশটা থাকলো, এটা, এটা আর এটা ৩ টে একই রকম না? তাহলে এখান থেকে আমরা একটা কমন নেয়া, একটা একটাও নয়, এটা তো কমন নয়, এটা তো সব যোগ আকারে আছে। তাহলে 3 ইনটু এ একটা অংশ লেখা যায়। কারণ ৩ টায় আছে। তাহলে এটা অবশ্য 3 কে আবার যদি ভাঙ্গা দিই তাহলে এরকম আবার ৩ টা পেয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে লিখব প্লাস 3 ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত -3 ডিভাইডেড বাই 2। ওকে? এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা এখান থেকে কি করতে পারি দেখুন, যে এখান থেকে আমাদের একটু কাজ করা যায়, যে এখান থেকে আমরা হচ্ছে হলো সব কি বিয়োগ আকারে আছে আর নিচেকার অংশ একই সেম অ্যাজ আছে, ঠিক আছে? সেখান থেকে আমরা কিছু অংশ ইয়ে নিতে পারি, যে উপরে কি -3 এক্স স্কোয়ার আর এখানে -3 ওয়াই স্কোয়ার আর এখানে -3 জেড স্কোয়ার নিয়ে নিলাম, আর নিচেকার সব যেহেতু এক সেহেতু একটা কমন নিয়ে নিলাম, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার কত 5 ডিভাইডেড বাই 2, আর এখানে কি পজিটিভ 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3 ডিভাইডেড বাই 2 থাকতেছে, সেটা আমরা লিখে নিলাম। ওকে? আচ্ছা, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে -3 কমন নিতে পারি, ঠিক আছে? আচ্ছা, তাহলে লেখো -3 যদি কমন নিই তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওকে, ডিভাইডেড বাই এখানে আসতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার আর 5 ডিভাইডেড বাই 2, এখানে প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর প্লাস জেড স্কোয়ার -3 ডিভাইডেড বাই 2। ওকে, এটা আমরা এখান থেকে পেলাম। এখন আমরা এখানে কি করতে পারি, এখন এই নিচেকার অংশটাকে আমরা উপরে তুলতে পারি, ঠিক আছে? তাহলে নিচেকার অংশটাকে উপরে তুলো, তাহলে -3 থাকতেছে, আর এটা যা আছে সেটা আমরা আগে লিখে নিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে? এটা কিন্তু স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে কিছু নাই বলতে কি 1 আছে না এর সাথে, আর এটাকে যদি আমরা উপরে তুলি তাহলে উপরে তুলে কি এটাকে মাইনাস হচ্ছে -5 ডিভাইডেড বাই 2, তাহলে -5 ডিভাইডেড বাই 2, যেহেতু একটা কমন নিয়েছি এই অংশটা আর লেখার দরকার নাই, ঠিক আছে? প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3 ডিভাইডেড বাই 2। ওকে, এখন আমরা এখান থেকে কি করতে পারি, এটাকে আমরা লসাগু করতে পারি, ঠিক আছে? এতটুকু এটাকে যদি লসাগু করি তাহলে কি পাওয়া যায় দেখুন, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এখানে যদি লসাগু নিই তাহলে 2 নিচে হচ্ছে, তাহলে 2 ও থেকে 5 বাদ দাও, তাহলে -3 আসতেছে, তাহলে -3 ডিভাইডেড বাই 2 আসতেছে। ওকে, প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার -3 ডিভাইডেড বাই 2, তাহলে এটা কি পজিটিভ এই অংশটা, এর একটা নেগেটিভ অংশ, তাহলে দুইটা বাদ পড়ে গেলে কি থাকতেছে 0 থাকতেছে, ঠিক আছে? তাহলে এটাই আমাদেরকে প্রমাণিত, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে অতএব ডেল আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব, ঠিক আছে, ইকুয়াল 0 প্রমাণিত, প্রমাণিত। ওকে, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। ওকে, আচ্ছা, তাহলে পরবর্তী সমাধানে যাই এবারে আমরা। আচ্ছা, এবারে দেখব উদাহরণ নাম্বার 8, ঠিক আছে? উদাহরণ নাম্বার 8 কি বলতেছে দেখুন, যে প্রমাণ করো যে এ ভেক্টর ইকুয়াল এ একটা অংশ দেওয়া আছে, ভেক্টরটি সলিনয়েডাল, সলিনয়েডাল মানে কি জিরো হতে হবে, দুইটা ভেক্টর যদি ডট গুণন জিরো হয় তাহলে কি সলিনয়েডাল হয়, ঠিক আছে? সেহেতু আমরা লিখে নিই যে এ ভেক্টর আর এ ভেক্টর সলিনয়েডাল, ঠিক আছে? সলিনয়েডাল হবে যদি
যদি যেহেতু আমাদের একটা ভেক্টর দেওয়া আছে আর একটা ভেক্টর আমরা ধরে নিচ্ছি তো ডেল, ঠিক আছে, তাহলে ডট এ ভেক্টর ইকুয়াল 0 হয়, তাহলে এই দুইটা যদি 0 বানাতে পারি আমরা তাহলে কি আমাদেরকে সলিনয়েডাল হবে, ঠিক আছে। আর এ ভেক্টর ইকুয়াল একটা দেওয়া আছে, ঠিক আছে, আমাদের ইয়াতে। তাহলে আমরা লিখি যে ডেল ডট এ ইকুয়াল, তাহলে ডেল বলতে কি জানি আমরা, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে, ওকে, ইনটু ডট দাও। আর হচ্ছে হলো আমরা কি হচ্ছে হলো এর মান কি জানি, এর মান এটা, ঠিক আছে। তাহলে কি আসতেছে 6y z² i প্লাস 2x² zj প্লাস xy²k, ওকে, এটা হচ্ছিল আমাদের মান। আচ্ছা, এখন আমরা দুইটা ডট গুণ করব। ডট গুণ বলতে কি, এটার সাথে কি এই আই এর সম্পর্ক, ঠিক আছে, আই এর সাথে আই এর, জে এর সাথে জে, কে এর সাথে কে, সব ভিন্ন ভিন্ন করে লিখবো। তাহলে ডেল ডেল এক্স অফ হচ্ছে হলো কি 6y z² প্লাস জেড এর ক্ষেত্রে কি ডেল ওয়াই বাই ডেল 2x² প্লাস ডেল ডেল জেড অফ কি xy², ঠিক আছে, সবার সাথে সব আমরা লিখে নিলাম। এখন আমরা কি ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো তো x এর সাপেক্ষে এটা ডিফারেন্সিয়েট, এর ভিতরে কোনো x নাই, তাহলে এটা 0 হয়ে যাবে, ঠিক আছে। প্লাস দিলাম y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এখানে কিন্তু y নাই, এটা 0 হয়ে যাবে। প্লাস এখানে z এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট, এখানে কোনো z নাই, তাহলে এটাও 0 হয়ে যাবে, ওকে, সব 0 এসে গেল, তাহলে এটা 0। তাহলে কি এই ডট গুণন হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি যে a ভেক্টরটি সলিনয়েডাল। তাহলে অতএব a ভেক্টরটি সলিনয়েডাল, সলিনয়েডাল হবে, দেখো, ওকে, এটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত সলিউশন। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করবো, দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে থাকবেন। আর যারা পেড বেসে যুক্ত হতে চান, ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ওয়েবসাইটের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোর্স নিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।